সকলকে জয় যিশু। আমরা বেশিরভাগ সময় আমাদের পালক মহাশয়ের মাধ্যম থেকে শুনতে পাই যে তোমরা বাইবেল পড়ো, তোমরা প্রার্থনা করো। এমনকি অনেক বিশ্বাসী সন্তানরা যারা পাস্টারজিরা রয়েছেন, অ্যাপোস্টলজিরা রয়েছেন, তাদের মুখ থেকে আমরা শুনতে পাই যে তোমরা বাইবেল পড়ো, বাক্যের অনুসারে তোমরা চলো, বাক্যকে তোমরা ভয় করো। অবশ্যই এটা আমরা শুনতে পাই, কিন্তু আমরা অনেক সময় আমরা সে পাস্টারজিদের কথা শুনি না, প্রফেটজিদের কথা শুনি না, পালক মহাশয়দের কথা না শুনে আমরা কিন্তু আমাদের নিজেদের জীবন পথে নিজেদের মনের মতো করে চলতে চাই। কিন্তু এর ফলে প্রবলেমটা, সমস্যাটা আপনারই হবে। কেন বলছি শুনুন। আদি পুস্তকে সেখানে আমরা দেখতে পাই পিতা আব্রাহাম, যিনি আমাদের আদি পিতা, তিনি কিন্তু ঈশ্বরের সাথে সর্বদা কথা বলতেন, ঈশ্বরের সমস্ত আজ্ঞা সকলকে পালন করতেন এবং ঈশ্বর সদাপ্রভু যাহা কিছু আব্রাহামকে বলতেন, আব্রাহাম পিতা কিন্তু তাহা কিছুই মেনে চলতেন। একদিন আব্রাহাম পিতাকে সদাপ্রভু পরীক্ষা নিলেন এবং সদাপ্রভু ভাবলেন এবং সদাপ্রভু বললেন যে আব্রাহাম, তোমার পুত্র ইসাককে বলিদান করো আমার জন্য। তো তখন পিতা আব্রাহাম সদাপ্রভুর আজ্ঞা অনুসারে একটা জায়গাতে নিয়ে গিয়ে তার পুত্র ইসাককে বলিদান দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে যান। কারণ আব্রাহাম পিতা ভেবে নিয়েছিলেন যে আমার ঈশ্বর সদাপ্রভু যখন বলেছেন তখন আমাকে সেটা করাটা আবশ্যক। এই জন্য সদাপ্রভুর কথা অনুসারে, সদাপ্রভুর আজ্ঞা অনুসারে কিন্তু আব্রাহাম পিতা ইসাককে বলিদান করার জন্য হাতকে ওপর দিকে তুলেছিলেন। এবং আমরা যদি আদি পুস্তক 22 অধ্যায়ের 12 পদ দেখি, সেখানে আমরা দেখতে পাই যে স্বর্গরাজ্য থেকে রব আসছে এবং তাকে দাঁড়ানোর জন্য, থামানোর জন্য তাকে বলছে, এবং আব্রাহাম পিতা তার সন্তানকে আর কিন্তু বলিদান করেনি। এর থেকে সে স্বর্গরাজ্য থেকে আবারও রব এলো যে তুমি সত্য সত্যই ঈশ্বরকে ভয় করো। যেটা আমি বললাম আদি পুস্তক 22 অধ্যায়ের 12 পদে আপনারা পড়ে দেখবেন, সেখানে লেখা আছে সত্যই তুমি ঈশ্বরকে ভয় করো, এই জন্য তোমার পুত্রকে দেবার কোনো অসম্মতই তুমি করনি। অবশ্যই আজকে আমরা প্রত্যেকে বাক্য পড়ব। আমাদেরকে যখন পালক মহাশয় বলছেন যে আমাদের বাইবেল পড়তে, তো আমাদের বাইবেল পড়তে হবে। কারণ ঈশ্বরকে যখন আমরা ভয় করছি, ঈশ্বরের পথে যখন আমরা চলছি, সদাপ্রভুর পথে যখন আমরা চলছি, তখন তার কথাকে শোনা আমাদের অবশ্যই প্রয়োজন। বাইবেলকে আমাদের প্রত্যেকে পড়া প্রয়োজন, সেই অনুসারে চালিত হওয়া প্রয়োজন। কারণ আপনি যদি বাইবেল না পড়েন, তাহলে আপনি এটা ভেবে রাখুন যে আপনি ঈশ্বরের থেকে দূরে সরে যাচ্ছেন এবং ঈশ্বরের ভয় আপনার থেকে দূরে সরে যাচ্ছে। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনি বাইবেল পড়ুন, ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে অবশ্যই নেমে আসবে। হালেলুয়া। সকলকে জয় যিশু। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।